আমেরিকাতে কিছুদিন আগে হামলা হয়েছে, টর্নেডো, ফিরাইতে পারছে না, এত বড় শক্তি, ফিরাইতে না। কিন্তু মদিনায় একবার টর্নেডো আসতেছে, উমর যখন জানতে পারলেন টর্নেডো আসতেছে, দইরা মাঠে গেলেন, গিয়ে হাত দিয়া ইশারা দিয়ে বলেন থামো। সঙ্গে সঙ্গে টর্নেডো থেমে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে যায়, টর্নেডো হিসে যায়, উনি সামনে যায়, টর্নেডো হিসে যায়। এখন এইভাবে নিতে নিতে পিছনের দিকে তাড়াইয়া পরে এক জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখা, ওই পাহাড়ের দিকে চলে যা, কোন দেশের জনগণের বস্তিতে ঘর বাড়ি ভাঙবি না। বস্তি আর আমলা না করিয়া পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। কি পরিমাণ দামি হয়েছে বুঝছেন তখন বিষয়টা? কেন? রাসূলকে তারা গ্রহণ করছেন করার মতো। প্রিয় শ্রোতা, হাসরের মাঠে জাহান্নামের গর্জন বিষয়টির আলোচনা সামনে আসবে, শুনতে থাকুন মাস্টার পয়েন্ট টিউব। রাষ্ট্রপ্রধান কিন্তু জবের রুটি জৈতুনের তেল দিয়া খায় রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন। আচ্ছা, আপনাকে যদি জবের রুটি দেই সয়াবিন তেল দিয়া, কটা খাইবেন? খাইতে পারবেন সয়াবিন তেল দিয়া? আচ্ছা না, বড় করে একটা কোনো খাই নিলেন, এর বেশি খাইতে পারবেন? পেটের বুকের ছুটে হয়তো সাবাইয়া গিল্লা খানি খাই নিলেন। আমিরুল মুমিনিন জবের রুটি, গমের না জবের রুটি জৈতুনের তেল দিয়া খায়, কঙ্কাল হয়ে গেছে, উমরের হাড্ডি গোনা যায়। সকলেই কয় উমর যদি এইভাবে চলতে দেখে বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। তো ওনাকে কে বলবে? পর্যাপ্ত পরিমাণে ঘাম পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে যখন গোস্ত পাওয়া যায়, জৈতুনের তেল দিয়া না খাইয়া গোস্ত দিয়া যদি খান তাহলে তো একটু ভালো হইতো। এই কথাটা বলতে তো কেউ সাহস পায় না। মিস্টার ইবলিস উমর যে ফদ দেওয়া যায় এটা তো যায় না, মিস্টার ইবলিস ওই। আল্লাহ রসুল বলেন উমর তোমাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় পায়, এই রাস্তা দিয়ে শয়তান যায় না, উমরের কাছে আমি নাই। এই কারণে তাবিজের কিতাবে একটা তদবির দিছে, যারা ভয়াবহ স্বপ্ন দেখে আর বেশি বেশি মানে খায় স্বপ্ন দেখে চিনতে পারে, হ্যাঁ আগ দিয়া লেখতো উমর, বানান আইন মিম রা, এরপরে লেখতো উমর তো বহুত আছে, সব উমর না, রাদিয়াল্লাহু রা আর দোয়াই দিত, দিলে বুঝাইতো এটা ওই উমর রাদিয়াল্লাহু বুকে যদি লেখাত, হ্যাঁ আর খারাপ স্বপ্ন দেখতো না, মিস্টার ইবলিস এর কাছে। কে বলবে? সকলে মিললে হয় ওনার মেয়েকে বলে, ওনার মেয়ে যদি ওনার মেয়ে কিন্তু ফদে বড়, বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে যাই, ওনার গিয়ে হাঁটাই। তো ওনাদের সকলে কইয়া বলেছে আপনার আব্বার গিয়ে এখন দেশে গম অভাব নাই, গোস্তের অভাব নাই, এখন খাইলে কোনো সমস্যা না, অসুবিধা কি? তো উনি গিয়ে আব্বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোস্ত পাওয়া যায়, একটু খাইতেন যদি। কইতে দিয়েছে উমর কান্দা শুরু করতে দিয়েছে। আব্বা আপনি কাঁদছেন কেন? মা জীবনে কোনোদিন কল্পনা করে নাই গো তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ মা, তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, অমা তুমি বলো গো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী জবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। হযরত ওমর বলেন মা গো কঙ্কাল কেন? আল্লাহর কসম আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখিরাতেও দামি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে ইহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন।
আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে, ঠিক আছে? হ্যাঁ না পেয়ে সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি, তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে তার কি বলবেন? আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বানি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো দূরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আবার সকল মানুষ কি এক সমান? দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? আর জুতা যে কালি দেয় হে মানুষ না? প্রেসিডেন্টের হাত দুইটা, জুতা যে কালি দেয় হে হাত দুইটা, হের আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা, ওই 50টা না। তার যেমন চোখ দুইটা, প্রেসিডেন্টের চোখ দুইটা, সে তার যেমন পাও দুইটা, প্রেসিডেন্টের পাও দুইটা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টের বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা কাচ্চা হয়, প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার কিতা মেশ কাম্বরের গন্ধ করে নাকি? কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামার মুসি এক সমান? তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়। রসুলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারও পাথর বসায় না, রেল লাইনের কিনারও পাথর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর। আর কাবাগরের কোনার মধ্যে একটা পাথর আছে, পাথর নাই রে, এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজার আসওয়াদ। এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষার একটা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনার হাতর লেয়া যদি জোরে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ টুটো কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না। আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব 1 নম্বরের স্বর্ণ, খাঁটি নির্ভেজাল। যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, পাথরে গসা দিয়ে দেখবো, পাথরে গসা দিয়া হয় এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর, গসা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডারে হয় আমরা হক, মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার। দেখুন বাগিও হয় হক, আমরা রাজার বাগিও কয় আমরা হক, আত্মসীয় কয় আমরা হক, আমরাই সঠিক। জোরে কোন ঠিক না? প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবাই কেরামের কষ্টি পাথরে কষা দিয়া যদি দেখা যায়, সাহাবাদের মক্কা দিতে যারা ঠিকবে তাই হলো হক, আর না হয় সে বাতিল। সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নাত না। মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদ বের করে, হ্যাঁ কয় আহলে সুন্নাত, সুন্নতওয়ালা। আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্নাত। হে কি আহলে সুন্নাত? সুন্নতওয়ালা না জোড়াওয়ালা?
জড়াওয়ালা তো সুন্নত বলা হয় না। ফাঁক পাঞ্জাতনের বাচ্চি দৌড়াইয়া বেড়া বেড়ি এক কেন হরদানা একটি গাছের 3টি ডাল কুন্ডালেতে হজরত বিলাল। হ্যাঁ ভাই আহলে সুন্নাহ, এটা তো আহলে সুন্নাহ না, এটা আহলে বেদা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন প্রোগ্রামের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। যাক, এরপরের কথাটা হইল মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়েতের জন্য মানুষ নবী উপযুক্ত, নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবেন না নবী। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, এসে দেখেন মসজিদের মুয়াজ্জিনে কাতখামতে ছোড়া শুরু করে দিছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটনি শুরু হয়েছে। এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো সরাইয়া দাঁত ছড়াই দিতে, কই যাস বলে পেশাব। পেশাব কি বলে এটা বড় কষ্ট, টনটনি আন বুঝে। টনটনি কি বুঝে না তো? টনটনি যাও সে পেশাব নিয়ে মসজিদে গিয়ে খানো লাগতো, কি আর নামাজ করবেন? খালি খালি চিবাইয়া কোনো এমন কিছু দিতে পারে। কিন্তু আল্লাহ নবী বলে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে। পেশাব শরীক ওযু করে জামাত যদি তুমি লাগান নাও পাও, ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে। আল্লাহ লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, এসে খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন, বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এরপর মূলার শাক কাঁচামরিচ শেষ করে রাখছে, ধনিয়া পাতা দিয়ে আবার সালাদ বানাই দিছে, অনেক জাতের আইটেম শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত, খাওন খুব চাচ্ছে মনে। এমন সময় শোনা যায় পাশের মসজিদে খাতখামুজি সালা। এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন খায়া না খায়ে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে রেখে দা, রেখে দা, মসজিদে যা। মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন ফেটে বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ। এই জন্য আল্লাহ নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলেন নামাজকে খাওন বানাইও না, খাওন দ্বারে নামাজ বানাও। নামাজকে খাওন বানাইও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে কই মাছটা থুয়েছি, আর রহমানির রহিম মুলার সাকো আছে। তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয় তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ, আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ, আলহামদুল ভাগে ভাগে সালাদ, যেরকম ঠিক না। আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না পড়ে আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিচ্ছে। সারাদিন নামাজ খাওন খাওন হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন নামাজকে খাওয়ান বানাও না, খাওয়ানটারে নামাজ বানাও। আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সাবাই দেয়, জিব্বার তাড়াতাড়ি গিল, জমাত চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবেন, খাইয়া যদি জমাত লাগান নাও পান, জমাতের যারা ছিল আপনার নামাজ জমাতের মধ্যে লেখা হবে। এবার বুঝছেন? তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীরই দরকার। আমরা একটা সময় দেখছি বক শিকারী, বক বক বুঝেন তো আপনারা? বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয়, এটা ভালো করে আদর আপ্যায়ন করে, এরপরে একটা পিঞ্জিরার হাতা দিয়ে ভালো করে ঢাকে, আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে, তার হাতে একটা লাঠি দেয়। এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার, কাউয়া দিয়ে বক ধরা যাবে না। বক ধরতে গেলে যেমন বকের দরকার, কুড়া শিকারীরা কুড়া ধরতে গেলে যেমন একটা কুড়ার দরকার, ঠিক তেমনি ভাবে মানুষকে যদি হেদায়েত করতে হয় মানুষ নবীর দরকার। জিন্নাত নবী দিয়ে হবে না, ফেরেশতা নবী দিয়ে হবে না। এই কারণে কুড়া শিকারী একটা পিঞ্জিরার ভিতরে গিয়ে লুকায়, আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে, লাঠিটা দিয়া লুকায় থেকে বকটারে নাড়ায়, সে লুকায়। আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া, আমি হলাম গুপ্তধন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই। যখন চাইলাম আমি বিকাশিত হই তো ফাখালাকতুল খালকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরো। এখন লক্ষ্য করেন
উদাহরণটা বললেই বুঝতে সুবিধা। বক শিকারীর হাতে যে বক আর উড়ন্ত বক, দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশ কম আছে। কি বেশ কম? যেটার মালিকের কাছে, এটা হইল মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত। আর উড়ন্ত বকগুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। নবীরা বললেন আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত, আর আমরা হইলাম জঙ্গলি মানুষ। প্রশিক্ষণ প্রাপ্ত বকটা যদিও মালিক যে জাতি, এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। রশি দিয়া লাঠির সাথে বান্দা, লাঠি দিয়া নাড়ায়, যুগসূত্র আছে রশি। উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়। ওহির রশি বান্দা, ওহির দূর বান্দা, ওহি দিয়ে নাড়ায়। আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বক লড়াইলে একটা বক কয়, আরে আমার জাতি ভাই উড়াল দিতেছে, চল যাই। কাছে আইলেই চঙ্গল দিয়ে ধরে। এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়। কিন্তু এরপরও প্রশিক্ষণপ্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে তা মালিকরে বুঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু এরপরও ছাড়তেছি না, আপনার কাছে না হোসাইয়া ছাড়তাম না, হাত বাড়াইয়া ধরেন। ঠিক তেমনি হবে নবীরা যখন আমাদের জঙ্গলি মানুষের সামনে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জঙ্গলি মানুষেরা নবীদেরকেও পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানাইয়া দিয়েছে, রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ হবে না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন, তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া মুমিনদের উপরে অনুগ্রহ করেছি। মুমিনদের উপরে অনুগ্রহ করছেন, কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়া। এই আয়াত কি? আল্লাহ কোরআনে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস। রাহমাতুল লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল লিল মুমিনিন, আলামিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে ইহসান করছেন। আর এক আয়াতে তো বোঝা যায় সকলের জন্য নবী রহমত, সকলের জন্য তুই আল্লাহর দয়া, সকলের জন্য তুই আল্লাহ ইহসান, গোটা মানব জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো এই কেনর জবাব দেব, দিতে গেলে আগে এক্সাম্পল, উদাহরণ বুঝতে হবে। দেব উদাহরণ। আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াতে আছে, বাইনা ইয়াদাই রাহমা, তোমরা সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, এই ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবেন এই বৃষ্টি বলি কেমন, এই ঠান্ডা বাতাস আসতেছে। আর বৃষ্টি না দেখলো আমরা এখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে। কেমনি বললেন? বাতাসটা ঠান্ডা লাগে। তো আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়া সংবাদ দেওয়া যায় পিছে রহমত আইতাছে। রহমত, রহমত মানে বৃষ্টি। এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা? আর ক্ষেতের মাটির জন্য রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না? সাফ হয় না, পরিষ্কার হয়, উপকার হয়েছে না? জি উপকার না করলেন যে কোনো উপকার হয় না। পাথরের আগে যা ময়লা ছিল, ধুলাবালু ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল। তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরে বৃষ্টিকে গিলে না। আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা? তাহলে এইবার হ্যাঁ না কোন পাথরে বৃষ্টি গ্রহণ করে, গিলে। এই গ্রহণ না করার কারণে
পাত্রের স্থায়ী কোনো উপকার হয় নাই, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, তার শরীর পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়েছে। ঠিক তেমনি হবে রসুল আবু জাহেলের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের তাদের জন্য রহমত। কিন্তু আবু জাহেল হইল পাথরের মতো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিলাই ক্লিন্টন, টনি ব্লেয়ার, এরা হইল পাথর। রসুলের দ্বারা এরাও উপকৃত, কিন্তু অস্থায়ী। সারা পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, খাওয়ার বন্ধ করেন না। এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে। এই বিশ্ব নবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। তাহলে বেঈমান কাফেরারে আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্ব নবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা কেনা জামাই, কার সম্মানে? জামাই। কিন্তু বরযাত্রীরা খাওয়ায় না, জি, আত্মীয় স্বজন, আশেপাশের লোক, সবাই, বাড়ির কুত্তা বিলাই, সবাই খায়, এরাও কিছু আড্ডি উড্ডি খায়। খায়। কুত্তায় বুঝিনি কার উসিলায় খাইছে, বুঝি না। যার উসিলায় খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, ভাব করে গালি মারে। যার উসিলায় খাইছে তারই কয় ভাব, মানে গালি দিছে। সুযোগ পাইলে আবার পায়ের গুছার মধ্যে কামড় দিয়েও ধরে। যেটা কন্ট্রিক কেনা যেমনি ভাবে ককর বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররাও বুঝে না কার সম্মানে খাচ্ছে। কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব। যেই নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই কখন সন্ত্রাসী, জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গচিত্র করে, অথচ নবীর উসিলাই খাইতেছে। কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব। কুকুরের এরার সাথে একটা মিল আছে। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা মরা জানোয়ার। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই মরা জানোয়ার, মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল বুইল্লা লাগছে, এরা এদেরকে আল্লাহ রাসূল বলেন কুকুর। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়? শিয়ালে খায় না, শুকুনেও তো খায়। শিয়ালে খায়, শুকুনে খায়, যে শুধু কুত্তারে হেলা বদনাম কেন? রাসূল কেন বলেন না সালাব, খালি কিলাব? কয়েক কারণ আছে। কারণ কি? কারণটা হইল শুকুনে দিনের বেলা আসে, রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। লক্ষ্য করে দেখবেন, শিয়াল রাত্রের বেলায় আসে, দিনের বেলা আসে না, তার বাড়ির জায়গা চলে যায়। আর কুত্তা 24 ঘন্টাই ফেদ আছে আর জানোয়ার আছে। কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেলে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা? হয়। এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আর তো ধরে বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবীর সম্মানার্থে। পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হবে, কাফেররা পরকালেও অস্থায়ী উপকার। বলবো জি, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এইখানেই এই গাজীপুর, মাওনা, শ্রীপুর, যে যেখানে কবরে ঘুমায় আছেন এইখান থেকে উঠে এইখানে উঠবেন, আরেকখানে যাইতে হবে না। ট্রাক দিয়ে আপনাদের আরেকখানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর, লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে,
সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। সাপ যখন এই ময়দানে উঠবেন তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এই হবে। জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যটা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা দান লাগায় মলাইয়া, এই কাটি যদ্দুর লম্বা হবে। আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে, গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন। ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। শুরু ফেরেশতা যে সেও রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড় তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা আজিব আলাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান। উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আল্লাহ বলেন ফাইজলামি করো না, দৃষ্টতা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাজি হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়া 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাইব। এখন এইভাবে ধইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বৎসর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। বুঝেন কি শক্তি! হাই নেমে করতে হিসাব বেরা করো। যাক, সবে মিল্লা জাহান্নামের রশ্মি ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে একান্ত ক্ষুধার্ত বাঘের নাই হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে গসা লাগায়, কট 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 কট, গুসায় যেমন ফেটে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল ভয়। ফেরেশতারা ধরে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালো, সার বোঝেন তো, সার, হ্যাঁ, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখছে, মালিক অটোমেটিক যায়। জাহান্নাম যখন টান দেয় 19 জন এক একজনের অধীনে 70,000 করে, সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বৎসর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বড় না রশিদা ছেড়ে দিতে সবগুলো খাওয়ান খেয়ে ফেলে। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে
খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশ্মিটা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উম্মতের দরকার নাই, আমার বাঁচা। ওলি গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য, আমি ফিরি না। মা বাবা সব আতঙ্কিত। আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতারা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আসেনি কোরআন শরীফ يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের পায়া ধরিয়া আল্লাহ আমারে বাঁচাও, না জানে কোন আডা আমার উপরে। আল্লাহ হুঙ্কার দেয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইছত, যা ইচ্ছা তা করছত। আইনা নমরুদ, আইনা ফিরাউন, নাম ধরে রাখবো নমরুদ কইরে কথা কস না এখন কথা। বুশের নাম তো লই তুই, কারণ পুরান পাগলেরই বাত নাই, আবার বলে নতুন পাগল। ওই সময় আমাদের নবী বিশ্ব নবী তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি না, নফসি নফসি না। তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতি, দেও বিচারপতি। আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি মহান আরশে আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীবী, তুমি নিজে কায়েম ছিলে, সকলকে কায়েম তুমি রেখেছ। আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও, আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মনিব। মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা? এমন ভাবে প্রশংসা শুরু করবে, বিশ্বনবী জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে অগনবীজি মাথা ওঠান না, প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন, সম্ভব? হাসরের মাঠে দাঁড়ায় দিছে তামার জমিনের সূর্যের নিচে কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। কয় বছর? 50,000 বছর। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান একটা দিন ধরে রয়েছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে। থাকবে না? থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। আরো জোরে বলা ঠিক না? সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সব টেরদার করে রেখে দিয়েছেন, কোনো কথাই কয় না। খালি থাক 50,000 বছর। চিন্তা করছেন বিষয়টা? এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যাক, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক। কোন লোককে যদি একবার খালি কোর্টে আনে আর নেয়, আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিবনি না দিত না, এরকম একটা টানাটানি যদি থাকে তখন যারা এইভাবে নেয়, এখন কিভাবে কোর্ট কাছারিতে টানা হেসাব থেকে একটা দেলাপ দাও যখন হাসরবাসীরা বলবে একটা ফায়সালা হয়ে যাওয়া বালা, দেলাপ দুজোই
কিন্তু কথাটা বলবে কে বলে একটা ফয়সালা করেন। সব হাসরবাসে গিয়ে আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা, আব্বা মানে আদম আলাইহিস সালাম, সকলের আব্বা তো আদম আলাইহিস সালাম। আপনার নাম রাব্বা মানে তুই কি করা বলে একটু কন্যা বিচার আরম্ভ হইতে বলে 1000 বার মাপ চাই। হাদিস শরীফ আসছে মুসলিম শরীফে, তখন বলবে ইতু নুহা, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলবো আপনারা আমরা যে শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না বিচারটা, মানে বেহেশত দিবেন না, বেহেশত একটা দেওয়া লাভ সিদ্ধান্ত এই কথাটা আল্লাহর কাছে বলেন। নূহ নবী আমিও মাপ চাই বলে কেন বলে আল্লাহ যদি উল্টা আমারে জিজ্ঞাসা করে যে 1000 মানুষ মরলো, তোমার ছেলে যে সময় মরে এই সময় সিলি মাসে লেগে এর আগে সিলি দেনা না, এটা জবাব দেওয়া আগে আমি না। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, তো ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনারা খলিলুল্লাহ আল্লাহ উপাধি দিচ্ছেন, আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিছেন, ছেলে কুরবানি করছেন। হ্যাঁ, যদি উনি তো কুরবানি করে লিছে, কুরবানি ওইছে না, এটা হলো ভিন্ন, উনি তো করিবেন দিয়ে দিচ্ছে সব ডাক্তার ইয়া যেরকম ঠিক খেনে। এখন আপনি কোরবানি করছেন, আপনি অনেক কিছু আপনি বলেন না। ইব্রাহিম নবী বলেন আমি মাপ চাই বলে কেন আল্লাহ যদি উল্টে জিগায় বউরে বোন কইস লাগেন, কথা বুঝেন না? মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না আবার একটা শব্দের 2টা অর্থ হইতে পারে, এমন কথা বলা জায়েজ আছে, এমন কথা বলা জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আরে কাফের যে ও আবু বকর তোমার সাথে লোকটাকে, আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকাই নিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন এক গুলে 2 শিকার, এটা 2টা অর্থ। একটা অর্থ হইল যে দুনিয়া হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পথ দেখান্য লোক ছাড়া জায়গা যাওয়া যেত না, ওই লোকটা বুঝে রয়েছে মনে হয় পথ দেখাবে লেগে একটা লোক রাহাবর রয়েছে। আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখা। কথাটা বুঝেন না? ও ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফ রে বোন জালেম বাদশাহ তার রাষ্ট্র দেয়াইতেছে, আর তার নিয়ম হইলো সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী, তো একটা বউ লই যাবো, এর লেগে তিনি বললেন উনি আমার বোন। আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, কারণ আমরা দেশে তো আমরা আগে গ্রাম এলাকা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা, তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়ে গেছে ওই সময়ে, তো লোকটারে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি 4টা গরুর কটা ঠেং? তো উনি বলেন 4টা গরুর 18টা ঠেং। উনি সকলে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর 4টা গরুর 18টা ঠেং, না এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, চলো যাই। তো বাড়ির লোকেরা কয় তুই কি বললে, ব্রেন পাস করছ, গ্যারেন্টি পাস করছ, 4টা গরুর কড়া ট্যাঙ্গিটা কইতে না, 4টা গরুর কড়া ট্যাঙ্গিটা বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না। বেলা হ তো 4টা গরুর তুই 18টা করে কেন? বলে 4টার তো 4টা হবে, 4টা গরু 16টা, 4টা গরু 16টা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে হেরে যে এই জাতীয় প্রশ্ন করছে, হের 2টা ঠ্যাং আমি যোগ দিলাইছি, বই 18 হয়েছে। এই জাতীয় আগে প্রশ্ন করতে দিয়া আর যারা কিছু হন্ডিতে একটু প্রশ্ন বলে কোন সূরায় 9 মিম, কোন সূরায় 9 মিম, কথা বলেন না। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন ফখরে বাঙ্গাল তাদের সাহেবকে যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা বলতাম এটা কি একটা প্রশ্ন হইল, আব্বা তো আব্বা, আবার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন ছেলে উপযুক্ত, বিয়া দেওয়া যায়। আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছে। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বাও মুমিন আমিনও মুমিন, ইমানি সূত্রে বাপ বেটাও ভাই ভাই। তো এখান দেখেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে তুমি মুমিন না আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছি তুমি আমার বোন আমি তোমার ভাই ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেস লাগাইল কথা কইস দেখা রে, আমি নকশায় আমি পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না। বলে কেন? বলে দুজন ঝগড়া লাগছে আর আমি বাঙাল উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলাম, এটা করে মরিয়েছে। এখন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোকটা ধাক্কা দিয়ে মারিয়েছে, এটা জবাব আগে দেওয়া যাও, আমার আর উম্মত লাগতো না, আমার নাম বাসায়। তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না। বলে কেন? বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো পরে, আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানাইছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না, তো এটার জবাব আমাকে দেওয়া যাও, ফুট বানাইছিল কেন লেগে? তা আমি আটকা পড়ে যাই, আমি পারবো না। তবে তোমাদের কয়ে দে তোমরা যাও বিশ্ব নবীর কাছে। বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন। প্রিয় শ্রোতা, মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ ওয়াজ নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে আপলোড করা হবে ইনশাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন শুরু করবেন, প্রভু গো বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমঝাইয়া দিবে। কয় ঘন্টা? হাদিসের মধ্যে 6 ঘন্টাই যে না, হাদিসের মধ্যে আসছে নিসফুন নাহার। এটা আমি হিসাব করিয়া 6 ঘন্টা রেডি করে দিলাম আর কি, ভালো বুঝেন না? নিসফুন নাহার অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার পরটার নাম লাইল। তো এই লাইল আর নাহার মিললে হইলো 24 ঘন্টা। কিন্তু দিনের রাইতে ছোট বড় আছে না, যে সব গড়ে হিসাব করলে ক ঘন্টা বলে? 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা, ওই লাইন 12 ঘন্টা, সব মিললা 24 ঘন্টা। তাহলে নিসফুন নাহার যদি হয় তাহলে 12 অর্ধেক করলে কত হয়? 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের ময়দানের কষ্ট থেকে, আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? অস্থায়ী। আর তো ধরে এই অস্থায়ী লাভবান কিয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হইছে নি? আর তো ধরে নবী সুপারিশে বিছানা হইছে না? এই ফায়দাটা তো হইছে, পরে তো হইছে না, যখন ঠিক না। এই জন্য বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইলো পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, সিমেন্ট যদি তাকে বাইরে বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে পানি দিলে গলিয়া যায়, হাওড়া করে গলিয়া যায়, কিন্তু পরে শক্ত হয়, পরে হাতর হয়। তাহলে আগে ভালো আছিল, পরে খারাপ হয়েছে, হাতর হয়ে গেছে। কেন? কারণ হইল সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছাইড়া দেয়, ভিতরে রাখে না, ছাইড়া দেয়। এই কারণে আগে ছিল হাওড়া, হলো হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এর দৃষ্টান্ত হলো মুনাফিকরা। মুনাফিকরা রাসূলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, উগলায় ছেড়ে দেয়। এই কারণে কাবারের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং সারে না, রাখতে দেয়। এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্তটা হইল মুমিনের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আর কোরআনে যতইভাবে মুমিনিন কইছে, এর অধিকাংশ মুফাসসিরে কেরামের রায় হইল সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম মিসদাক, প্রথম এর হইল সাহাবায়ে কেরাম। যখন কারা? সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন। আমরা সত্যিকারের মুমিন না, বেজাল মুমিন। রাসূল বলেন জান্নাতের ভিতরে গেলাম, সুন্দর বালাখানা দেখে আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়। দামি দামি পাথর, কারুকার্য। রাসূল 1 কদম 2 কদম বিল্ডিং এর দিকে যায়। ফেরেশতারা বলেন নবী ঘরটা কার জানেন? রাসূল বলেন কার জন্য বানাইছেন আল্লাহ? কয়েক আরবির জন্য। রাসূল বলেন আলা আরবি,
তখন ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য, রাসূল বলেন আনা কুরাইশি, আমিও তো কুরাইশি। ফেরেশতারা বলেন এক যুবকের জন্য, রাসূল বলেন আমিও তো যুবক, আমি তো বুড়ো হয়েছি না। তাহলে বলো না নামটা বলো, কার জন্য? খালি কুরাইশি, আরবি, যুবক, শাবাব, এইগুলো বলো। বলো তার নাম কি? নাম জানো না? তোমাদের নাম বলে নাই আল্লাহ? বলে হ্যাঁ, আল্লাহ এলান করে দিয়েছেন জান্নাতের ভিতরে, ও জান্নাতের খাদিম খদ্দামরা, তোমরা ভালো করে স্মরণ রাখো, এই সুন্দর বালাখানা আমি তৈরি করে রেখেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। মুমিন রাসূলকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে লাভবান। এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহু আকবার। মুমিনদের উপরে ইহসান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল সকলের জন্য রহমত, আবু জাহলের জন্য রহমত। কিন্তু এখানে একটা শব্দ মাযুব আছে, লুকাইল আছে। এটা কি? বলে রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। এই কথাটা হলো আমার আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কথা বুঝছেন? যাক, এখন সেই নবীকে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। যেরকম কয়টা? 4টা। আর তো জোরে, এর মধ্যে প্রথম নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াতকারীরাও লাভবান হবে। হাদিসে এসে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালা হাফিজুল কোরআন কইছে না, সাহিবিল কুরআন, লিসাহিবিল কোরআন ইউকালা, বলা হবে। বুঝলেন না? লিসাহিবিল কোরআন, হাফিজুল কোরআন কইলে না, হাফিজ শব্দ আলাদা করতাম। সাহিবিল কোরআন, কোরআনওয়ালা, যে জাগির দেয় হেও কোরআনওয়ালা, যে টাকা দেয় হেও কোরআনওয়ালা, যে এক বস্তা চাউল দেয় হেও কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো ইকরা, বলে আমি যে পড়তাম জানি না, ওই সময় অটোমেটিক তুমি পড়তে জানবা, জবান দেবেন হবে ইকরা, পড়ো, ওয়ার্তাটি, আর চলো। তবে এখন দুনিয়ার বুনবুন্যা পড়া না, আমরা পড়া হইল হাফেজ সাহেবরাও পড়ে, আর আমরা যে মসজিদে তারাবি হাফেজ সাহেবরা খুব বুনবুন পড়তারে না যায়, এখানে গিয়ে দেখবেন মুসল্লি বেশি। ওরা তিল, তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়া যেভাবে পড়ছিল এইভাবে তোমার পড়া যেখানে শেষ হইব বাসস্থানে গণ। আলহামদুলিল্লাহ যদি আপনি ফেরাতে কথা হেন 30 পড়া পড়া লাগবে এমন কথা না, আপনি আলহামদুলিল্লাহ না পারি না, আল্লাহ পাই না, তা আপনার 7টা তালার স্বর্ণের তৈরি 7টা তালার মালিক। তাহলে যে হাতে আসরা ধরে সে গর্বিত, কে বলছে সার্টিফিকেট নাই কি করে খাইবে? যারা বলে কওমি মা করলে কি হইব, বলে আলহামদুলিল্লাহ শিখতে হলো লাভবান, আলহামদুলিল্লাহ করলেও আপনার ছেলেকে কৌদুর কি বানাইলেন? একটা আমারও কৌদুর একটা ছেলে আলহামদুলিল্লাহ 3 ছেলে 3 জনে হাফেজ, তখন 3 কৌদুর একটারে ডাক্তার, আমি তো ডাক্তার কি দিব, কি হবে বলেন? হ্যাঁ ডাক্তার আমার কি হইল? হ্যাঁ কি ডাক্তার হয়ে কিছু কামাই করলো, পয়সার অভাব নাই, এখন হ্যাঁ খাইবার টাইম নাই, ঘুমাবার টাইম নাই, ফ্যান ফুয়ে জায়গায় দিক দে ভাইয়া, এটা বানবার টাইম নাই। অনেক ডাক্তার আগে কাপড় ঘুরিতে বানবার টাইম নেই, ব্যস্ততা। কথা বলছেন না? জমা করলো, মার্কেট করলো, বাড়ি করলো, তো ডাক্তার সাহেবের কি হইলো? মরে যাবার সময় তো শূন্য হাতে। আর যে আলহামদুলিল্লাহ জানে 30 পারা কোরআন জানলে তো শুকুর আলহামদুলিল্লাহ, সব দুনিয়ার বিল্ডিং দুনিয়ার সব ফালাইয়ে গেল, কিন্তু আখিরাতের বিল্ডিং 6666 তালার মালিক হইয়া মরতাছে। বড় আছে والشمس وضحاها والقمر إذا تلاها, পড়বে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায় তালা, খালি দৌড়ে উঠতেছে তালা। আল্লাহু আকবার। যা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত বুঝো আর না বুঝবে, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝো আর না বুঝো সোয়াব ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝলে তো হবে না তা না। তবে শর্ত 2টা,
তোর কোন কথা? দুইটা। আমার কথা না, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদের কিতাব দিছি তার জন্য শর্ত হইল ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। 1 নম্বর শর্ত হইল তিলাওয়াতের হক আদায় করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে। জি। আমরা কাজ হয় না, গিয়া দেখি যা একটা পড়া পড়া পড়লে কাজ হইব? জি না। হ্যাঁ, কষ্ট করে পড়েন, পুতাইয়া পড়েন, সব আদেশ সাহেবের ডাবল। আপনি বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু 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 সাওয়াউন সাওয়াউন, আবার বানা পড়ে আলাইহিম। কোথায় কোথায় যদি পড়ে আল্লাহ রাসূল বলছেন হাফেজে কোরআন থেকে তোমার সব ডাবল সব হইল, কিন্তু শুদ্ধ হয়ে পড়তে গো। আচ্ছা যাক, 1 নম্বর, বিস্তারিত কোনের টাইম নাই। 2 নম্বর শর্ত হইল আল্লাহর কালামের প্রতি তোমার ঈমান থাকতে হবে। ও হয় না, ওয়নি না, হয় না, ওয়নি না, হয় না, ভাই না, না ভাই খেতে হবে না, এটা হলে তোমার ফেটানো পড়বো। অবশ্যই আল্লাহর কালাম ঈমান থাকতে হবে। জি জি জি। একবার তেলাওয়াত করে বুঝে না, পরে করতে পারে না, ये मेरे मौला का कलम है और सच है, सत्य, ये मेरे मौला का कलम है और सच है, সচ। ইফিসটা উল্টায়, এই সত্য সাথে সব সত্য, আর কান্দায় আল্লাহ খুশি। মরছে বলে কবর রাখছে, এক যে আমরা কবর দাফন করতে গেছিল, জরুরি জিনিস কবর করে আছে গা, এখন মাটি সরাইছে গ্রান্ত, দেখে কবরের ফুলের বাগান, মেশকে আম্বরের প্রাণ। আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানাই দিয়েছে। বুঝো আর না বুঝো তেলাওয়াতের সব, যারা কেউ বুঝে না বলে না বললে সব নাই, এটা হলো মূর্খ পণ্ডিত। কোরআনের অনেক আয়াত আছে পৃথিবীর কোনো আলেমও বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া, কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিম পড়লে কমের পক্ষে 30টা সব পেবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না বললো সব। এগুলো ওই সাইডে তো বসে মশায় কামড়ায়, ওই দূর থেকে একটা গাছ উঠে আনছে মশা ধরে বের লেগে, যখন এটা জানলা গেলে খাত যায়, এখন কেউ তুমি শুল্কাও করে কথা বুঝলাম না, মশা তারা বেলে গাছ টানছিলাম, জাহান লাগে না কাজ জায়গায় রে, তুই যদি সুত্রা গাছ লইছ, সুত্রা গাছ বুঝো আর না বুঝো, এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাইলে খাত যায়, বুঝো রে না, সুত্রা গাছ আল্লাহর সৃষ্টি, এটা যদি লাগাইলে খাত যায়। আর কালাম তো আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফত, আল্লাহর অংশ, সুতরাং তুমি লাগাই দেহ খাত যাই, বুঝো রে কন্টেক্ট কেনে। হাতে কোরআন তেলাওয়াত বন্ধ করার ষড়যন্ত্র গভীরভাবে চলছে। সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসিনি, আসি না। সারা বিশ্বে আজকে কোরআন আওয়াজ উঠেছে। আজকে আমেরিকাতে যে অবস্থা হচ্ছে, আমেরিকাতে আমরা দেশও আকাশে লক্ষ তারার জুনাক জ্বলেছে, এটা উনবার লেগে 30,000 টাকা আনে। কবি নজরুল ইসলামের গান উনবার লেগে 20,000 টাকা আনে, এখন ঠিক কিনা? জঙ্গলে তাইকা বুঝি দেখছেন নবী রে, এটা উনবার লেগে পয়সা দেখে লজ্জা হওয়ার কথা। আর আমেরিকার থেকে, আমেরিকা মিশর থেকে একজন কাজী সাহেবরে $8,000 খরচ করে নিয়েছে কোরআন শরীফ শোনার জন্য। কোরআন শোনার জন্য আজকে সারা বিশ্বে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমেরিকা সিলেটে শুরু হয়ে যায়, লন্ডন, তখন দেখা যায় আরে বাপরে বাপ, কোরআনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বুঝাই দিতে হবে, যত নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায়, আমরা প্রমাণ করে দিতে হবে। প্রয়োজনে শৈলের তাজা রক্ত দিয়ে হলো কোরআনকে তুলে রাখা, চললে কারা কারা হাত তুলে রাখা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কায়েম করছেন যারা, ওনাদেরকে আল্লাহ তার জাযায়ে খায়র আমিন দুনিয়া এবং আখিরাতে। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। দান করুন। আপনারাও যারা সহযোগিতা করছেন, আপনাদের দান করুন। ছেলে মাদ্রাসা দেন, টাকা দেন। আমার মাদ্রাসা দিছে সময় 14 গোষ্ঠীর মধ্যে আমি একলা মোল্লা, আর কোনো মোল্লা নাই, সব ঠুল্লা।
আমার দেখা যায় কইতো জানাজা পড়া বেলে বেলে দিছি, যেমন বোঝা যায় আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে যে হেরার না সময় সালে জানাজা ভৈরা সালে ফাইন এর আগে মরতাম না, বোঝা যায় কথাই রকম ওই আর ফালন তো রাখবো আমরা সারতে হবে। উল্টা দেখা যায় হেরারে আমার ভালো লাগে। সুতরাং আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসা দেন, সহযোগিতা করেন। এই যে উদাত্ত আহ্বান রেখে আলোচনা শেষ করলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদাদারি ওলামা নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে বা বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকে এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন প্রভু হে, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড়ের দোকানে জমা হয়ে গেছে। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আল্লাহ অনেক অসুস্থ বেমারি আছেন সেবা করে দাও। বিশেষ করে আল্লাহ মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, আল্লাহ তিনি অসুস্থ স্ট্রোক করে হাসপাতালে আছেন। আল্লাহ ওনাকে পূর্ণ সেবা করে দাও। আল্লাহ তাকে হায়াতে তৈবা দাও। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহ সেবা করে দাও। আমিন। আল্লাহ তাকে তুমি আরো দিনের খেদমত করার তৌফিক দাও। তোমার নবীর হাদিস পড়াবার মতো তৌফিক দিয়ে দাও। আমিন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নামাজে দিনদার পরেজগার বানায়া দাও। আয় আল্লাহ এই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় তিনখানের কবুল মঞ্জুর করো, সমস্ত কওমি মাদ্রাসায় কবুল করো। আয় আল্লাহ যত প্রয়োজন আছে গাইবি খাজানার থেকে পুরা করে দাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন গো সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা মা বাবা কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মার কথা বলতে পারি না, দুনিয়াতে আসার সময় কত লাথি মার করে যাই বলেছি, কত রাত গেল আমি আমার মাকে দুবাইতে দেই না। ওই মা যাদের আর কবরে আযাব দিও না আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে আল্লাহ যত মানুষ ঘুমাইয়াছেন নারী পুরুষ সকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গই পানির সাথে মরণ দিও। আল্লাহ বেঈমান বানাইয়া আমাদের কবর নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় শ্রোতা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে তার কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 3 টুকরা কাফনের কাপড় দিয়েছিলেন, যার 2টি ছিল পুরাতন। তারপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি ওসিয়ত করেছিলেন এবং কেন 2টি কাপড় পুরাতন ছিল, আর মা ফাতেমা কেমন সুন্দরী ছিলেন ইত্যাদি অজানা বিষয়গুলো আনসারী হুজুরের মধুর কণ্ঠে ও ক্লিয়ার সাউন্ডে শুনুন সূরা মুলক তাফসির মা ফাতেমার ফর্দার ওসিয়ত এ ওয়াজে। ওয়াজটি জুবায়ের আহমদ আনসারী অল ওয়াজ এ প্লেলিস্ট থেকে শুনতে পারবেন। প্রতি রাতে ঘুমানোর আগে, অবসরে কিংবা কাজের ফাঁকে উন্নত সাউন্ডে শুনুন মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলের ওয়াজগুলো। লাইক দিয়ে শেয়ার করুন প্রিয়জনের সাথে। ডেসক্রিপশন বক্সে আমাদের আরেকটি চ্যানেলের লিঙ্ক দেয়া আছে, সেই চ্যানেলেও আমরা নিয়মিত ক্লিয়ার সাউন্ডে ওয়াজ মাহফিল আপলোড করে থাকি।
পরবর্তী ওয়াজের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।